স্টুডেন্ট, আজ আমরা চলে এসেছি ক্লাস 3-র উইংস বইয়ের পার্ট 3 নিয়ে আলোচনা করতে। আজকে আমরা 168 পেজ নিয়ে আলোচনা করব। প্রথমে অ্যাক্টিভিটি 10। অ্যাক্টিভিটি 10-এ বলা হয়েছে আইডেন্টিফাই দ্য পিকচার অ্যান্ড রাইট ডাউন দেয়ার নেমস ইন দ্য ব্ল্যাঙ্ক স্পেসেস গিভেন বিলো। অর্থাৎ এই যে পিকচারটা দেওয়া আছে, এখানে যে ব্ল্যাঙ্ক জায়গাটা ছিল, অর্থাৎ সেই নামটা বসাতে হবে এখানের এই বিষয়গুলো পড়ে। হ্যাজ এ হাল হুইচ হেল্পস টু ফ্লোট। হাল আছে যেটা এই ভাসতে সাহায্য করে। হ্যাজ এ কিল হুইচ হেল্পস টু কিপ ইটস ডাইরেকশন, অর্থাৎ দিক পরিবর্তন করতে সাহায্য করে, যার কিল আছে। মেড অফ উড, কাঠের তৈরি। এ বোটম্যান রোজ ইট, একজন নৌকা চালক এটাকে চালায়, তাকে আমরা কি বলি না, বোট বলি। এটা হচ্ছে একটি বোট। হ্যাজ এ প্রপেলার, প্রপেলার আছে। রানস অন স্টিম পাওয়ার, বাষ্প শক্তির সাহায্যে চলে। ক্যারিজ পিপল অ্যান্ড গুডস, যাত্রী এবং মালপত্র বহন করে। মেড অফ আয়রন, লোহা দিয়ে তৈরি। এটা কি বলা হয় না, স্টিমার বলা হয়। এটা হচ্ছে স্টিমার, STEAMER, স্টিমার। তারপরে দেখো এরপর কি আসছে না, হ্যাজ মেনি হালস অ্যান্ড কিলস, অনেক হাল এবং কিল আছে। হ্যাজ প্রপেলার, এর প্রপেলারও আছে। আর্লিয়ার মুভড অন সেলস, খুব দ্রুত গতিতে ভেসে যেতে পারে। নাও মুভস অন ডিজেল অ্যান্ড ইলেকট্রিক পাওয়ার, এখন ডিজেল এবং ইলেকট্রিক শক্তির সাহায্যে চলে। ট্রাভেলস লং ডিস্ট্যান্স অ্যাক্রস ওশেন অ্যান্ড সি, সাগর মহাসাগরের দীর্ঘ পথ অতিক্রম করে। মেড অফ আয়রন, এটাও লোহার তৈরি। এটা অবশ্যই শিপ, এটা হচ্ছে শিপ। এরপর কি আসছে না, এরপর আসছে এ ভেরি লার্জ বোট, একটা খুব বিশাল আকারের নৌকা। হ্যাজ প্রপেলার, প্রপেলার আছে। হ্যাজ নো রুফ, যার কোনো ছাদ নেই, দেখতে পাচ্ছ। ক্যারিজ হেভি গুডস, ভারী মালপত্র বহন করে। লাইকস কার্স অ্যান্ড জিপস, গাড়ি, জিপ গাড়ি এইসব। মুভস অন ডিজেল পাওয়ার, ডিজেল শক্তির সাহায্যে চলে, অর্থাৎ ডিজেলের সাহায্যে চলে, সেটাকে আমরা কী বলি, ভেসেল। এটা আমরা বলি ভেসেল। এরপর আসছি আমরা অ্যাক্টিভিটি 11 নিয়ে আলোচনা করতে। অ্যাক্টিভিটি 11, অ্যাক্টিভিটি 11-এ কী বলা হয়েছে না, হু অ্যাম আই, আমি কে। ওয়ান ইজ ডান ফর ইউ, একটা করা আছে। আই হ্যাভ নো রুফ, আমার কোনো ছাদ নেই। আই অ্যাম ভেরি লার্জ বোট, আমি খুব বিশাল আকারের নৌকা। হু অ্যাম আই না, ইউ আর এ ভেসেল, ইউ আর এ ভেসেল। আগের পাতায় দেখেছো ভেসেল, তার ছবি এটা। আই আর্লিয়ার মুভড অন সেলস বাট নাও আই মুভ অন ডিজেল অ্যান্ড ইলেকট্রিক পাওয়ার। আই আর্লিয়ার মুভড অন সেলস, আমি খুব দ্রুত গতিতে ভেসে যেতে পারি। বাট নাও, এখনকার দিনে আই মুভ অন ডিজেল আর ইলেকট্রিক পাওয়ারের সাহায্যে এখনকার দিনে চলি। হু অ্যাম আই, আমি কে না, ইউ আর এ শিপ, ইউ আর এ শিপ। দেখতে পাচ্ছ এখানে একটা শিপের ছবি দেওয়া আছে, অর্থাৎ তুমি হবে একটি জাহাজ। তো এরপর বলা হয়েছে কি না, আই অ্যাম মেড অফ উড, আমি কাঠের তৈরি। অ্যান্ড হ্যাভ নো প্রপেলার, এবং কোনো প্রপেলার নেই। হু অ্যাম আই, আমি কে না, ইউ আর এ বোট, তুমি হবে একটি নৌকা। দেখতে পাচ্ছ সেই নৌকার ছবি দেওয়া আছে। এরপরেই আসছে কি না, এরপরেই আসছে আই অ্যাম মেড অফ আয়রন, আমি লোহার তৈরি। অ্যান্ড রান অন স্টিম পাওয়ার, এবং বাষ্প শক্তির সাহায্যে চলি। হু অ্যাম আই, ইউ আর এ স্টিমার, ইউ আর এ স্টিমার, অর্থাৎ তুমি একটা স্টিমার। হচ্ছে লেটস রাইম, লেটস রাইম বাই ইউজিং অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। ইউ মে টেক ওয়ার্ড হেল্প বক্স, এখানে কোনো হেল্প বক্স নেই, অর্থাৎ রিডিমিং যে ওয়ার্ডগুলো, মিল শব্দগুলো তোমাদের নিজেদেরই তৈরি করতে হবে। কি আসছে প্রথমে, রিড, রিডের সাথে আমি করেছি বিট, প্লিট, লিড। ব্রাইট, রাইট, নাইট, ফাইট। এরপর আসছে ফেল, বেল, সেল, টেল। রেস, ফেস, প্লেস, ব্রেস। এরপরে আসছে লেটস টক, বলা যাক। এ ডে স্পেন্ড উইথাউট এনি কাইন্ডস অফ ট্রান্সপোর্ট, একদিন যখন কোনো রকম যানবাহন থাকবে না, কোনো ধরনের যানবাহন থাকবে না, এরকম একটা দিন কিভাবে কাটবে। হোয়াট উড হ্যাপেন, যদি কাটানো হয় কী ঘটবে। ইফ দেয়ার ওয়ার নো ট্রান্সপোর্ট ফর এ ডে, তাহলে এমন একটা দিন কাটানো হলো যেদিন কোনো ট্রান্সপোর্ট বা যানবাহন পাওয়া গেল না। ইউ ক্যান টেক হিন্টস ফ্রম হেল্প বক্স, হেল্প বক্স থেকে কিছু ওয়ার্ড তুমি নিতে পারো, নিয়ে এটা পূরণ করতে হবে। সে 5 সেন্টেন্স অন দ্য টপিক, এই টপিকের উপর 5টা সেন্টেন্স লিখতে হবে। তাহলে কীভাবে আমরা শুরু করতে পারি না, আমরা একবার হেল্প বক্সটা দেখবো। হেল্প বক্সে কী বলা হয়েছে দেখো, হেল্প বক্সে কী বলা হচ্ছে না, পিপল উইল হ্যাভ প্রবলেম রিচিং হসপিটাল, স্কুল, অফিস, টেক মোর টাইম টু ডু ওয়ার্ক, গেট টায়ার্ড, মানুষ ক্লান্ত হয়ে পড়তে পারে। ফুড অ্যান্ড আদার্স এসেন্সিয়াল থিংস উইল নট রিচ টু আস, খাবার এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র আমাদের কাছে পৌঁছাবে না যদি একটা দিন যানবাহন শূন্য হয়ে যায়, অর্থাৎ কোনো রকম যানবাহন না থাকে। তো আমরা এটাকে শুরু করেছি কিভাবে দেখো, ইফ ফর ওয়ান ডে দেয়ার ওয়াজ নো ট্রান্সপোর্ট, দেন
তাহলে যদি কোনো একদিন কোনো যানবাহন না থাকে তখন কি ঘটতে পারে? দেন এ সোসাইটি উড ক্লাপস ইন শর্ট টার্ম। একটা সমাজ ব্যবস্থা কিছুক্ষণের জন্য ভেঙে পড়বে। দ্য লার্জ ফ্যাক্টরিজ, বড় বড় কলকারখানা, বিগ ফার্ম, বড় বড় খামার বাড়ি উইল বি স্টপড, থমকে যাবে, একদম থেমে যাবে। অল বেসিক নিডস অফ দ্য পিপল উইল বি ডিস্ট্রিবিউটেড। অর্থাৎ অল বেসিক নিড মানে যে সমস্ত এটা ডিস্টার্বড। অল বেসিক নিডস, সমস্ত যে প্রয়োজনীয় আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস অফ দ্য পিপল, মানুষজনের, উইল বি ডিস্টার্বড, সব কিছুই ব্যাহত হবে। ইলেকট্রিসিটি উড গ্র্যাজুয়ালি কোলাপস, বিদ্যুৎ পরিষেবা সম্পূর্ণরূপে ভেঙে পড়বে। উইথাউট এনার্জি সাপ্লাই, কোনো রকম শক্তি সরবরাহ ছাড়া সোসাইটি উড গো ব্যাক টু দ্য ওল্ড এজ। একটা সমাজ ব্যবস্থা কিন্তু সেই পুরোনো দিনে ফিরে যেতে পারে, পুরোনো দিনে ফিরে যাবে। টেক মোর টাইম টু ডু ওয়ার্ক, কাজ করতে অনেকটা সময় লাগবে, তাই তো? যদি কোনো রকম একটা দিন যানবাহন শূন্য হয়ে যায় তাহলে কিন্তু কাজ করতে অনেকটা সময় লেগে যাবে। পরবর্তী পেজ, সেলফ চেক। লুক অ্যাট দ্য পিকচার, ছবিটার দিকে তাকাও, দেখতে পাচ্ছ একটা ইঞ্জিন ট্রলিয়াতে ইঞ্জিন ভ্যান গাড়ি, যেটা তার মাধ্যমে কিছু মানুষজন চলছে, ছেলেরা খেলাধুলা করছে পার্কের মধ্যে, একটা ছোট গার্ডেন হতে পারে, হ্যাঁ। একটা দোকান, ছোট্ট তাঁবু খাটিয়ে দোকান, হ্যাঁ, সেখানে কিছু জিনিসপত্র তৈরি হচ্ছে। তো এরকম একটা আমরা পাশে একটা নদী দেখতে পাচ্ছি, নদীতে কিছু নৌকাও চলছে, এটা আমরা দেখতে পাচ্ছি। তো এখন আমাদের লেটস রিড, এখন আমরা পড়বো, আমরা পড়ে দেখবো যেটা সম্পর্কে কী জানা যায় বা কী বলা হয়েছে। আই এম জুহি, আমি জুহি। আই ওয়েন্ট টু টাকি ইন মাই লাস্ট উইন্টার ভ্যাকেশন। আমি টাকি গিয়েছিলাম আমার গত শীতের ছুটিতে। ইট ওয়াজ এ বিউটিফুল রিভার সাইড, এটা ছিল নদীর তীরে একটা সুন্দর জায়গা, পিকনিক স্পট, যেটা ছিল একটা পিকনিক স্পট। আই ওয়েন্ট দেয়ার উইথ মাই ফ্যামিলি, আমি সেখানে আমার পরিবারের সাথে গিয়েছিলাম। বাই এ বিগ রেড বাস, একটা বিশালাকার লাল রঙের বাসে করে। ইট টুক 3 আওয়ার্স, এটা 3 ঘন্টা সময় নিয়েছিল টু রিচ দেয়ার, সেখানে পৌঁছাতে। টাকি ইজ ফার অ্যাওয়ে ফ্রম দ্য সিটি, টাকি কিন্তু শহর থেকে অনেকটা দূরে। আফটার লাঞ্চ, অর্থাৎ মধ্যাহ্নভোজ সেরে, উই টুক এ সাইকেল ভ্যান, আমরা একটা সাইকেল ভ্যান নিয়েছিলাম, টু ভিজিটে ফ্লাওয়ার গার্ডেন, একটা ফুলের বাগান দেখতে। আই স্যাট বিটুইন মাই প্যারেন্টস, আমি বসেছিলাম বাবা মার মাঝে। দ্য সাইকেল ভ্যান হ্যাড নো সাইড ওয়াল, সাইকেল ভ্যানের কোনো পাশের কোনো দেয়াল ছিল না, অ্যান্ড নো কভারিং, এবং মাথায় কোনো ছাউনিও ছিল না। সো উই এনজয়েড অ্যান ওপেন এয়ার জার্নি, সুতরাং আমরা এই মুক্ত বাতাসের মধ্যে এই ভ্রমণটা করেছিলাম। অন দ্য ওয়ে, পথে, উই স এ ভেহিকলস লাইক অটোরিক্সা অ্যান্ড সাইকেল, আমরা পথে কী দেখেছিলাম, কী কী যানবাহন দেখেছিলাম না, অটোরিক্সা দেখেছিলাম এবং সাইকেল। উই অলসো হ্যাড এ বোট রাইড, আমরা নৌকাতেও চেপেছিলাম। অ্যাক্রস দ্য ইছামতি রিভার, ইছামতি নদীতে করে আমরা, ইছামতি নদীতে আমরা নৌকাও চেপেছিলাম। আই স ওয়াটার কেস, আমি কিছু শালুক ফুল দেখেছিলাম। অ্যান্ড ব্লোমিং লোটাস ফ্লোটিং অন দ্য রিভার্স, এবং কিছু ফুটন্ত পদ্ম ফুল যেটা নদীতে ভাসছে, নদীতে ভাসমান অবস্থায় আছে, এরকম কিছু আমরা পদ্ম ফুল ফুটন্ত অবস্থায় দেখেছিলাম। বিসাইড দ্য রিভার ব্যাঙ্ক, তাছাড়া বিসাইড দ্য রিভার ব্যাঙ্ক, এই নদীর ধারেই, অর্থাৎ রিভার ব্যাঙ্ক নদীর ধারেই, দেয়ার ওয়্যার মেনি বার্ডস, অর্থাৎ সেখানে কিছু গর্ত ছিল, সেটা খরগোশ বা শিয়াল হয়তো হতে পারে। দ্য বোটম্যান টোল্ড আস দ্যাট অল অফ দ্য ওয়্যার র্যাবিটস হোম, আমাদের নৌকাচালক বলেছিলেন এগুলো সবই ছিল খরগোশের গর্ত বা খরগোশের বাসস্থান। উই কেম ব্যাক হোম বাই ট্রেন, আমরা ট্রেনে করে বাড়ি ফিরে এসেছিলাম। দ্য ট্রেন ওয়াজ ভেরি ফাস্ট অন রেলস, অর্থাৎ ট্রেনটা রেল লাইনের উপর দিয়ে খুব দ্রুত গতিতে দৌড়াচ্ছিল। দ্য ওয়্যার্স অন ইটস হেড হেল্প ইট টু রান অন ইলেকট্রিক পাওয়ার, আর এটা কিসের সাহায্যে চলছিল না, বিদ্যুৎ শক্তির সাহায্যে। দ্য ট্রেন ইউজ টু স্টপ অনলি অন স্টেশন, আর ট্রেনটা কেবলমাত্র স্টেশনেই থামছিল। আর ইট ওয়াজ এ মেমোরেবল ট্রিপ, এটা ছিল আমাদের কাছে একটা মনে রাখার মতো একটা ছোট্ট ভ্রমণ। এরপর আসছে কি, অ্যাক্টিভিটি 1-এ কী বলা হয়েছে না, অ্যারেঞ্জ দ্য সেন্টেন্স অ্যাকর্ডিং টু ইভেন্ট অ্যাজ দে টেক প্লেস ইন দ্য টেক্সট, পুট নাম্বার ইন দ্য সার্কেল, অর্থাৎ আমাদের এই সেন্টেন্সগুলো দেওয়া আছে, এগুলোকে সাজাতে হবে, কোনটা আগে কোনটা পরে, এইভাবে সাজাতে হবে। দেখতে পাচ্ছ প্রথমে কি বলা হয়েছে না, জুহি স র্যাবিটস বেরো, সি রোড অন এ বোট, জুহি ওয়েন্ট টু টাকি বাই এ বাস,
সি টুক এ সাইকেল ভ্যান ভিজিট দ্য ফ্লাওয়ার্স গার্ডেন। তো এইভাবে আমাদের সেন্টেন্সগুলো দেওয়া আছে। তাহলে প্রথমে আমরা পাবো কোনটা, না জুহি ওয়েন্ট টু টাকি বাই এ বাস। জুহি কোথায় গিয়েছিল, না বাসে করে টাকি গিয়েছিল। 2 নম্বর কোনটা, না সি টুক এ সাইকেল ভ্যান টু ভিজিট দ্য ফ্লাওয়ার গার্ডেন। সে একটা সাইকেল ভ্যান নিয়েছিল এই ফুলের বাগানটি দেখতে। এরপর 3 নম্বর কোনটা, না এইটা হবে সি স অটোরিক্সা অ্যান্ড সাইকেল। সে অটোরিক্সা এবং সাইকেল দেখেছিল। 4র্থ নম্বর হবে সি রোড অন এ বোট। সে একটা নৌকায় চড়েছিল। 5ম কি হবে, জুহি স র্যাবিটস বারো, অর্থাৎ জুহি কি দেখেছিল, না একটা খরগোশের গর্ত দেখেছিল। আর 6 নম্বর হবে সি কেম ব্যাক হোম বাই ট্রেন। সে ট্রেনে করে বাড়ি ফিরে এসেছিল। এরপর আসবো আমরা অ্যাক্টিভিটি 2 আলোচনা করতে। অর্থাৎ অ্যাক্টিভিটি 2 কি বলা হয়েছে, দেখো অ্যাক্টিভিটি 2 বলা হয়েছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। এই নিচের প্রশ্নগুলির উত্তর দাও। হোয়েন ডিড জুহি গো টু টাকি। টাকিতে গিয়েছিল কবে জুহি টাকি কবে গিয়েছিল, না জুহি ওয়েন টু টাকি ইন হার লাস্ট উইন্টার ভ্যাকেশন। তো জানো যে গত শীতের ছুটিতে গিয়েছিল। উইথ হোম জুহি ওয়েন দেয়ার, কার সাথে গিয়েছিল জুহি সেখানে, না জুহি ওয়েন দেয়ার উইথ হার ফ্যামিলি। সে তার পরিবারের সঙ্গে গিয়েছিল। হাউ লং ডিড ইট টেক টু রিচ টাকি। টাকি পৌঁছাতে তার কত সময় লেগেছিল, ইট টুক 3 hours টু রিচ টাকি। হোয়াই ওয়াজ দ্য জার্নি ইন দ্য সাইকেল ভ্যান এয়ারি। কেন সাইকেল ভ্যানের জার্নিটা ছিল একদম মুক্ত পরিবেশে বা মুক্ত বাতাসে, না জার্নি ইন দ্য সাইকেল ভ্যান ওয়াজ এয়ারি বিকজ ইট হ্যাড নো সাইড ওয়াল অ্যান্ড কভারিং। কারণ আমরা জানি যে সাইকেল ভ্যানের কোনো পাশের কোনো দেয়াল বা ছাউনি এসব কিছু থাকে না, তাই জন্য হয়েছিল। তো নেম অফ দ্য ভেহিকলস হুইচ আর মেনশন ইন দিস প্যাসেজ। এই প্যাসেজে কোন কোন যানবাহনের কথা বলা হয়েছে, না বোট, সাইকেল ভ্যান, বাস, অটোরিক্সা অ্যান্ড ট্রেন, এগুলোর কথা বলা হয়েছে। এরপর অ্যাক্টিভিটি 3, ফাইন্ড আউট ওয়ার্ডস ফ্রম দ্য প্যাসেজ অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। অর্থাৎ প্যাসেজ থেকে ওয়ার্ড নিয়ে এটা পূরণ করতে হবে। প্রথমেই বলা হয়েছে কি, নেম অফ এ বিউটিফুল রিভার সাইড পিকনিক স্পট। এখানে সব থেকে যে সুন্দর পিকনিক স্পটের কথা বলা হয়েছে, সুন্দর নদী তীরবর্তী পিকনিক স্পট, সেটা অবশ্যই টাকি। জুহি ওয়েন দেয়ার বাই এ সাইকেল ভ্যান। কোথায় গিয়েছিল, সেটা ফ্লাওয়ার গার্ডেন। কোথায় গিয়েছিল, না ফ্লাওয়ার গার্ডেনে গিয়েছিল সাইকেল ভ্যানে করে। এ রিভার হোয়ার জুহি হ্যাড এ বোট রাইড। অর্থাৎ একটা নদী যেখানে জুহি বোট রাইড করেছিল, সেটা ইছামতি রিভার। ব্লুমিং ফ্লাওয়ার ফ্লোটিং ইন অন দ্য রিভার, মানে ফুটন্ত ফুল যেটা জলে ভাসছিল, সেটা অবশ্যই লোটাস। আমরা জেনে গেছি এখানে লোটাস। র্যাবিট স্লিপস ইন হেয়ার। এখানে যে খরগোশ যেখানে বাস করে সেটাকে আমরা বলি কি, বড়, অর্থাৎ গর্ত। খরগোশের গর্তকে আমরা বড় বলি। দিস ম্যান টোল্ড জুহি অ্যাবাউট বাওরস। কোন মানুষ দিস ম্যান, এই মানুষটি জুহিকে বলেছিল এই বাওরস সম্পর্কে, কে, না বোটম্যান বলেছিল। দিস ভেহিকেল স্টপ অনলি অ্যাট স্টেশন। কোন ভেহিকেল, দিস ভেহিকেল মানে এই যানবাহনটি কেবলমাত্র স্টেশনে থামে, সেটা কোনটা, না ট্রেন। সেটা অবশ্যই ট্রেন, একমাত্র ট্রেন তার স্টেশনেই থামে। এরপর আসছে অ্যাক্টিভিটি 4। অ্যাক্টিভিটি 4 কি বলা হয়েছে, না ম্যাচ কলম এ উইথ দ্য কলম বি। কলম এ আর কলম বি ম্যাচ করতে হবে। না উইন্টারের সাথে কি হবে, ভ্যাকেশন, বিউটিফুল, রিভার, সাইকেল ভ্যান, এয়ারি, জার্নি, বোট রাইড। ঠিক আছে, দেখতে পাচ্ছ এইভাবে তোমাদের এই অ্যাক্টিভিটি 4টা এইভাবেই আমি করে রেখেছি। এরপর কি বলা হয়েছে, না মেক সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস। এই ওয়ার্ডগুলো দিয়ে আমাদের সেন্টেন্স তৈরি করতে হবে। কি, না প্রথমে বলা হয়েছে না ভ্যাকেশন। প্রথমেই বলা হয়েছে ভ্যাকেশন, অর্থাৎ ভ্যাকেশন দিয়ে কী বলা হয়েছে, না আই ওয়েন্ট টু দার্জিলিং লাস্ট ইয়ার ইন দ্য পূজা ভ্যাকেশন। আমি গত বছরের পূজা ছুটিতে দার্জিলিং গিয়েছিলাম। সিটি, কলকাতায় যে বিগ সিটি। লোটাস ইজ আওয়ার ন্যাশনাল ফ্লাওয়ার। পদ্ম আমাদের জাতীয় ফুল। গার্ডেন, আই হ্যাভ এ বিউটিফুল গার্ডেন ইন মাই হোম। আমার বাড়িতে একটা আমার বাড়িতে একটা সুন্দর বাগান আছে, বিউটিফুল গার্ডেন। লাঞ্চ, হি টুক মি আউট ফর লাঞ্চ। তিনি আমাকে মধ্যাহ্নভোজের জন্য নিয়ে বেরিয়েছিলেন। এভাবে আমরা 173 পেজ কমপ্লিট করলাম। এরপর অ্যাক্টিভিটি 6, রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ড উইথ দ্য কারেক্ট ওয়ার্ড ফ্রম দ্য প্যাসেজ থেকে সঠিক শব্দটি নিয়ে পূরণ করতে হবে এই আন্ডারলাইন ওয়ার্ডগুলোর বদলে। জুহি ওয়েন্ট টু টাকি উইথ হার ফ্রেন্ডস। অবশ্যই ফ্রেন্ডসের সঙ্গে যায়নি, সে তার পরিবারের সঙ্গে গিয়েছিল, ফ্যামিলি। জুহি ওয়েন্ট বাই এ কার, কারে করে যায়নি, বাসে করে গিয়েছিল। তাহলে কারের পরিবর্তে কি লিখতে হবে, না বাস। আফটার ব্রেকফাস্ট দে ভিজিটেড ফ্লাওয়ার গার্ডেন। তো ব্রেকফাস্টের পর নয়, তারা লাঞ্চের পর গিয়েছিল। ব্লুমিং লোটাস ওয়ার ফ্লোটিং অন দ্য পন্ড। পুকুরে ভাসছিল না, রিভারে ভাসছিল। এত পন্ডের পরিবর্তে রিভার লিখতে হবে। এ পাসার বাই শোড জুহি দ্য বার্ডস। একজন পথচারী দেখিয়েছিল জুহিকে বার্ডস, না বোটম্যান দেখিয়েছিল।
দ্য ট্রিপ ওয়াজ অর্ডিনারি, অর্ডিনারি ছিল না, একদম মেমোরেবল ছিল, খুব সুন্দর কথা মনে রাখার মতন ছিল তাদেরই জার্নিটা। এরপর আমরা অ্যাক্টিভিটি সেভেনে কী বলা হয়েছে দেখো, অ্যাক্টিভিটি সেভেনে বলা হয়েছে মেক এ লিস্ট অফ ভেহিকেলস উইথ ইঞ্জিন অ্যান্ড উইথাউট ইঞ্জিন। ইঞ্জিন আছে এমন যানবাহন আর ইঞ্জিন নেই এমন যানবাহন, অর্থাৎ ইঞ্জিন আছে বাস, ট্রেন, বাইক, ট্যাক্সি, এদের সব ইঞ্জিন আছে, নেই সাইকেল, বোট, সাইকেল ভ্যান, বুলাক কাঠ, এদের কোনো ইঞ্জিন নেই। এরপর আসছে আমাদের অ্যাক্টিভিটি 8। অ্যাক্টিভিটি 8-এ কী বলা হয়েছে না, অ্যাক্টিভিটি 8-এ বলা হয়েছে দেখো যে ম্যাচ দ্য ভেহিকেলস উইথ দ্য নাম্বার অফ হুইলস দে হ্যাভ, মানে যানবাহন এবং তাদের কতগুলো করে চাকা আছে। আমরা জানি মোটর বাইকের কটা আসছে না 2 হুইলস, 2টো চাকা। সাইকেল রিক্সো, দেখো সাইকেল রিক্সার কটা না 3টে হয়, সামনে একটা পেছনের দিকে 2টো, অর্থাৎ মাঝে 2টো, তো 3টে। ট্যাক্সি আমরা জানি 4টে হবে, তো দেখো 3 নম্বর আমরা ম্যাচ করে রেখেছি 4 হুইলস। বাস দেখতে পাচ্ছ, বাস সেটাও কটা হয় 6টা, বাসের কটা হয় না 6টা, অর্থাৎ সামনে 2টো পেছনে জোড়া জোড়া করে 2টো 2টো 4টে থাকে। আচ্ছা 5 ট্রেন, তাই তো, অর্থাৎ ট্রেনের অনেক চাকা, মেনি হুইলস, ট্রেনের মেনি হুইলস। আর বোটের কথা কি বলা হয়েছে না, এদের কোনো চাকা নেই, নো হুইলস, বোটের নো হুইলস। তো এরপর আমরা পরবর্তী পেজ অর্থাৎ লাস্ট পেজ, এটাই উইংস ওয়ের পার্ট 3-র লাস্ট পেজ, অর্থাৎ 175 পেজ, এটাই অ্যাক্টিভিটি 9। সার্কেল দ্য ডেসক্রাইবিং ওয়ার্ড, অর্থাৎ বর্ণনামূলক যে শব্দগুলো আছে সেগুলো আমাদের সার্কেল করতে হবে। কী আছে না, ম্যাঙ্গো, গুড, অ্যাপেল, গ্রেপস, দেখো এইগুলো জিনিসপত্রের অর্থাৎ জিনিসের নাম, গুড মানে ভালো, এটা একটা ডেসক্রাইবিং ওয়ার্ড। গ্রিন, টাইগার, হেন, কাতলা, তো গ্রিন হবে এখানে ডেসক্রাইবিং ওয়ার্ড, গ্রিন মানে সবুজ। ফ্যাট, কাজল, মিহির, সুমন, এগুলো সব নাম বলা হয়েছে, আর এটা ফ্যাট মানে মোটা, অর্থাৎ মোটা না রোগা, এরকম এগুলো তো ডেসক্রাইবিং ওয়ার্ড হয়। ক্যারট, ব্রিঞ্জেল, টমেটো, রেড হচ্ছে ডেসক্রাইবিং ওয়ার্ড, বর্ণনামূলক শব্দ, কোনো জিনিস সম্পর্কে তার কালার সম্পর্কে ধারণা দেওয়া হচ্ছে। শিপ, বোট, টল, স্টিমার, এখানে টল হবে ডেসক্রাইবিং ওয়ার্ড। পাপ্পি, ফানি, কিড, কাব, এখানে ফানি হচ্ছে ডেসক্রাইবিং ওয়ার্ড। এরপর আসছে অ্যাক্টিভিটি 10। অ্যাক্টিভিটি 10-এ কী বলা হয়েছে দেখো, অ্যাক্টিভিটি 10-এ বলা হয়েছে রাইট 6 সেন্টেন্স, এই ছবিটা দেখো এবং 6টা সেন্টেন্স ডেসক্রাইবিং দ্য পিকচার, এই ছবিটা দেখে আমাদের 6টা সেন্টেন্স লিখতে হবে। দেখতে পাচ্ছ একটা মেয়ে স্কুটি নিয়ে যাচ্ছে, একটা ছেলে সাইকেল নিয়ে যাচ্ছে, একে অপরের সাথে কথা বলছে, একজন ছেলেটি কিছু কথা বলছে, হ্যাঁ, এটা রাস্তার ধারে কিছু গাছপালা আছে, আমরা দেখা যাক কিভাবে আমরা এটা করতে পারি। তো আমরা সেটা লিখেও রেখেছি অলরেডি। দেয়ার ইজ এ রোড ইন দ্য পিকচার, ছবিতে কি দেখতে পাচ্ছি, একটা রাস্তা। বিসাইড দ্য রোড, রাস্তার ধারে দেয়ার আর সাম প্ল্যান্টস অ্যান্ড ট্রিজ, কিছু গাছ, বড় গাছ এবং কিছু কিছু ছোটো ছোটো গাছও আছে, ছোটো গাছ বড় গাছও আছে দেখতে পাচ্ছ। এ বয় ইজ ড্রাইভিং এ বাইসাইকেল, একটা ছেলে কি করছে না বাইসাইকেল চালাচ্ছে। অ্যান্ড এ গার্ল ইজ ড্রাইভিং স্কুটার, হ্যাঁ, অর্থাৎ একটা মেয়ে স্কুটার চালাচ্ছে, দেখতে পাচ্ছ স্কুটার। দ্য বয় ইজ টেলিং সাম থিংস টু দ্য গার্ল, তাহলে বালকটি কী করছে, টেলিং সামথিং মানে মেয়েটিকে কিছু বলছে, বালকটি বা ছেলেটি কিছু মেয়েটিকে কিছু বলছে। দ্য কালার অফ দ্য বাইসাইকেল ইজ রেড, বাইসাইকেলের কালারটা দেখতে পাচ্ছ লাল রঙের। অ্যান্ড দ্য স্কুটার ইজ ব্লু, এবং স্কুটারটি কিন্তু নীল রঙের আছে। তো এইভাবে কিন্তু আমরা এই 6 সেন্টেন্স কমপ্লিট করলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। এভাবেই কিন্তু আমরা উইংস বইয়ের অর্থাৎ ক্লাস 3-র উইংসের পার্ট 3টা পুরোটা কমপ্লিট করলাম। তোমরা অবশ্যই সমস্ত পেজগুলো ফলো করবে এবং সাথে সাথে কমেন্টস শেয়ার করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টসে জানাবে, পরবর্তী ক্ষেত্রে অবশ্যই সেটা নিয়ে আলোচনা করব।